ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবেন, 90 ভাগ মুসলমানের দেশে মূর্তি স্থাপন করবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। এই জন্য 24 সালে আপনাকে দিল্লিতে পাঠিয়েছেন, আপনার বাবাকে বঙ্গোপসাগরে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? মনে রাখতে হবে 90 ভাগ মুসলমানের কনসেপ্টের বিরুদ্ধে গিয়ে, 90 ভাগ মুসলমানের আদর্শ চেতনার বিরুদ্ধে গিয়ে কেউ যদি দেশের ভবিষ্যৎ কোনো কিছু করতে চায়, আমাদের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে একটাই মেসেজ, মনে রাখবেন এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদেশের ধর্মের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা দেখতে যারা ভাস্কর্যের নামে মূর্তি পূজা আমাদের দেশে চালু করার চেষ্টা করেছিল, যারা বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে নিজেদের বাপ দাদার মূর্তি বসিয়েছিল, এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে যারা জেলের মধ্যে নির্যাতনের শৃঙ্খলা চালিয়েছিল, আল্লাহর করম আর দয়া কয়েক বছরে এই সমস্ত জালিম গোষ্ঠী দিল্লিতে বলাৎ করেছে। আর তাদের বাপ দাদার ভাস্কর্যের নামে ওই সমস্ত মূর্তি বঙ্গোপসাগরে আমাদের ছাত্র সমাজ পেয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আমাদের নবীরা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাস্কর্যের বিরুদ্ধে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে ছিলেন, সাহাবায়ে ইয়ামানি ভাস্কর্যের বিরুদ্ধে ছিলেন, মূর্তির বিরুদ্ধে ছিলেন। এদেশের উলামায়ে দেওবন্দ ভাস্কর্য নামে মূর্তির বিরোধী। এদেশে আমাদের শেখ নূরে আলম হামিদী সহ বরেণ্য উলামায়ে কেরাম সকলেই ভাস্কর্যের মানে মূর্তির বিরোধী। এদেশে কোন ভাস্কর্য ভবিষ্যতে হতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভালো করে শোনেন, রাখতে হবে কদওয়াতুনা কদওয়াতু রাসূলিল্লাহ, কদওয়াতুনা কদওয়াতু নবিয়্যিল্লাহ, কদওয়াতুনা কদওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কদওয়াতুনা কদওয়াতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে ভাস্কর্যের নামে মূর্তি পূজা নাই, মূর্তি পূজা নাই, মূর্তি পূজা চলতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثيل له ولا مقابل له ولا مشابه له ولا مقارب له ولا ولد له ولا والد له. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا ومولانا ومقصودنا ومحبوبنا ومعشوقنا محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه وهو خاتم النبيين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي الكريم والصادق الأمين خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सहन से लगा दे अश्का सफीना आंखों से दिखा दे मुझे मक्का व मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. إلهي दिखा दे हमें दियार मदीना. इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله. محمد حسنت جميع خصاله صلوا ألا يا ساكن القصر المعلى لتدفن عن قريب في التراب. قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب. يا هذا انسد مسافر هين قبر آخر ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफ الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله. বরেণ্য বুজুর্গ খলিফায়ে নবী হাফিজ আব্দুল খালিক শাইখে মারুকুনি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যানিকেতন দ্বীনি প্রতিষ্ঠান ফয়েজ আম মারুকুনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৬০তম ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দিন দরদি আমার বৃদ্ধ বাবাজান, পর্দার আড়ালের মা বোনেরা,
সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা শুনছিলেন। মৌলভীবাজার জেলার বরেণ্য আলেম দ্বীন আমার উস্তাদ মুহতারাম ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া রায়পুর মঙ্গলপুর মাদ্রাসা সুনামধন্য মুহতামিম আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস হযরত মাওলানা গিয়াসউদ্দিন রায়পুরি হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এমন কেউ আছে যেখানে এই সূরাটা আবার পরে আমাকে শোনাবেন, আমাদেরকে শোনাবেন? একজন হাত তুলে কে সাহস করে? জি মুরব্বী, ওই যে মুরব্বী বলছেন, শোনান, বলেন। মাশাআল্লাহ, সবাই বলে মারহাবা। একজন যুবক মাদ্রাসার ছাত্র, যুবক একজন শোনান। জি শোনেন। মাশাআল্লাহ, স্কুলে পড়ে ক্লাস 9 বা 10 এরকম কেউ আছে এখানে? শোনাইবে? স্কুলে পড়ে দুজন থেকে শুনলাম, মোটামুটি দুজনেরই দাড়ি একজনের কাছাকাছি সাদা হওয়া। আমি একদম ইয়াং, টাটকা ইয়াং। কেউ আছেন? শোনাইবে? জি আল্লাহ তাআলা আপনাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলি আমিন। সূরার নাম সূরাতুল, সবাই বলি বলবো আল্লাহ, ঠিক কিনা? এই যে তেলাওয়াত করলেন আমাদের তিনজন মুরব্বী, এরপরে আমাদের দুজন যুবক, এই যে তেলাওয়াত করলেন চমৎকার ভাষা, চমৎকার ভাবে তেলাওয়াত করেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই সমস্ত তেলাওয়াতের বিশুদ্ধ হওয়ার মার্কাজ হলো এই সমস্ত মাদ্রাসা, ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসাগুলো যদি না থাকে, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হবে? ধীরে ধীরে এগুলো চলে যাবে, কথা ঠিক কিনা? নবীজির সাহাবীও এই কোরআন সূরাতুল ইখলাস এভাবে তেলাওয়াত করতেন। কত গুরুত্বপূর্ণ সূরা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইটা সূরা অবতীর্ণের সময় যিনি আল্লাহর নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন, ওনার নাম কি? জিবরাইল, কথা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন। কখনো বেশিরভাগ সময় একা একা নিয়ে আসতেন, কিন্তু কোরআন শরীফের দুইটা সূরা যখন জিবরিল আমিন নিয়ে আসেন, জিবরিল আমিন একা আসেন নাই, ওনার সাথে ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুত তাওবা, আর একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস নিয়ে যখন জিবরিল নবীজির কাছে আসলেন, একা এসেছিলেন না ৭০,০০০ ফেরেশতা সাথে ছিলেন?
তাহলে বোঝা যায় সূরাটা খুবই দামি সূরা, কথা ঠিক কিনা? কেমন দামি? একজন সাহাবী, নবীজির একজন সাহাবী এই সূরা রাতের বেলা তেলাওয়াত শুরু করছেন। ফজর পর্যন্ত এই সূরারে বারবার তেলাওয়াত করেন, বারবার। আরেকজন সাহাবী তেলাওয়াত শোনার পরে বলেন, কি রে উনি শুধু কুল হুয়াল্লাহ বারবার করেন, কুল হুয়াল্লাহ বারবার করেন, কারণ পরের দিন যখন ফজরের ওয়াক্ত হলো, মদিনায় গেলেন, মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়লেন, পড়িয়া নবীজিকে জিজ্ঞাসা করলেন। আমরা যদি কোনো বিষয় না জানি তাহলে যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করবো, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোনো কিছু না জানলেই দৌড় দিয়া কোথায় যেতেন? নবীজির কাছে। আরো জোরে বলেন, কোথায় যেতেন? নবীজির কাছে। গিয়ে নবীজির কাছে একটা প্রশ্ন করতেন। বিভিন্ন জায়গা আছে, এর মধ্যে সাহাবী গিয়া বলেন, ওগো নবীজি, গতকাল এইভাবে আপনার একজন সাহাবী বারবার এই সূরাতুল ইখলাস বারবার পড়েন, অথচ আরো বড় বড় কত সূরা আছে উনি ওইগুলো বাদ দিয়ে বারবার সূরাতুল ইখলাসই পড়েন, কুল হুয়াল্লাহ। বিশ্ব নবীজির কাছে যখন সাহাবী গিয়ে বললেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী বারবার সূরাতুল ইখলাস তাকরার করেন, ইফতারবিরুহা বারবার পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি এই ছোট্ট সূরাকে ছোট্ট মনে করিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। তুমি জানো না সূরাতুল ইখলাস এত বরকতময় সূরা, একবার যদি কেউ পড়ে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামায় সেই সওয়াব দান করে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। একবার পড়লে কয় পারা পড়ার সওয়াব? অথবা নবীজি বলছেন, ওয়া ইন্নাকা লাতা'দিলু সুলুসাল কুরআন। নবীজি বলছেন কোরআনের 1/3 সমান। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেছেন এর 1 নম্বর অর্থ হলো 10 পারা কোরআন পড়লে যত সওয়াব পাবে তুমি, যত সওয়াব পাবে। একবার সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় যতটুকু সওয়াব দান করেন। আর আরেকটা অর্থ হলো মাওদুআ। কোরআনের সারা কোরআনের ভিতরে 3 বিষয়ে আলোচনা হয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে তাওহীদের আলোচনা করেছেন। এই জন্য গোটা কোরআনের 1/3 আওয়াজ যাবে সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এমন সূরা, একবার পাঠ করলে যদি সুলুসাল কুরআন, কোরআনের 1/3 পড়ার সওয়াব পাওয়া যায়, 10 বার পড়লে কেমন সওয়াব হবে জানেন? অন্য বর্ণনায় আল্লাহর নবীজি বলেছেন, মান কারা সূরাতুল ইখলাস, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 বার সূরাতুল হুয়াল্লাহ পাঠ করে, 10 বার পড়তে বিলম্ব হবে, লেট হবে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন। আপনার জন্য, আমার জন্য যদি জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি হয়, তাহলে আমি আর আপনি জান্নাতের বাইরে থাকবো না ভিতরে থাকবো? এরপরে আল্লাহ নবী বলেন, মান কারা 20 মাররাতান, মান কারা 20 মাররাতান
বানাল্লাহু লাহু কাসরাইনি ফিল জান্নাহ, 20 বার পড়লে 2টা বালাখানা তার জন্য আল্লাহ জান্নাতে রেডি রাখেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলবেন সুবহানাল্লাহ। যদি বলতাম একবার পড়লে যিনি আগে হাত তুলে একবার পড়বেন তাকে 5,000 টাকা দিতেন, দিব। কয়টা হাত উঠতো সাথে সাথে, ঠিক কিনা? আমরা নগদটা বুঝি, বাকিটা বুঝি না। আমরা চোখের সামনটা বুঝি, পিছনটা বুঝি। অথচ যারা কোরআন এবং সুন্নাহ পড়েন তাদের কাছে জান্নাত আর জাহান্নাম আখিরাতটা হলো চোখের সামনে। কথা ঠিক কিনা? ওঠে। এরপরে নবীজি বলেন, মান কারাহা সালাসিনা মাররাতান বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 30 বার পড়ে জান্নাতে কয়টা বিল্ডিং বানিয়ে দিবেন? আরে বলেন, 10টায় যদি একটা হয়, 20টায় যদি 2টা হয়, 30টায় কত? সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আছে, আল্লাহ নবী বলেন, মান কারাহা 50 মাররাতান গুফিরা লাহু যামবু 50 সানা। কেউ যদি সূরাতুল ইখলাস 50 বার পড়ে তার জিন্দেগি 50 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? শুধু 50 বার নয়, অন্য বর্ণনা এসেছে, হাদিসের ভিতরে এসেছে, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 200 মাররা গুফিরা লাহু যামবু 200 সানা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যদি কেউ 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ তার জিন্দেগি 200 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 200 বছর কে কে বাঁচবেন? হাত তুলেন। 200 বছর কে কে বাঁচবেন? হাত তুলেন। 200 বছর বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা ঠিক কিনা? আমাদের সমাজে বর্তমানে এটা আশাই করা যায়, ঠিক কিনা? তবে আল্লাহ যদি ইচ্ছে করেন কাউকে 150 বছর 200 বছর বাঁচায় রাখতে পারেন কি পারেন না? যে আল্লাহ জীবন দিয়েছেন, যে আল্লাহ মরণ দিয়েছেন, যে আল্লাহ 50 বছরের জীবন দিয়েছেন, সেই আল্লাহ ইচ্ছে করলে 200 বছরের জীবন দিতে পারেন। কথা ঠিক কিনা? কিন্তু নবীজিকে বললেন 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি বুঝাইছেন, যদি কেউ সূরাতুল ইখলাস 200 বার পড়ে তার জীবনে যত গুনাহ হোক না কেন সব গুনাহ মাফ করে দিবেন কে? সুবহানাল্লাহ। সূরা দামি সূরা না? কেমন দামি? বেশি না কম? শুধু বেশি না মহা বেশি? বিরাট বেশি, ঠিক কিনা? কেমন বেশি জানেন? এই সূরাকে যারা ভালোবাসবে তাদেরকে জান্নাত দিবেন কে? নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসেন, নবীজির জন্ম কোথায়? এরপরে 40 বছর 50 বছর কোথায় জীবন কাটাইছেন? মক্কায়, ঠিক না? মক্কা ছিলেন? মাশাআল্লাহ, চিনার কথা। তো মক্কা থেকে নবীজি হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনা। মক্কার কাছাকাছি। এই দেখেন 400 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 450 বা 400 কিলোমিটার দূরে মদিনা, খুব কাছাকাছি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সর্বপ্রথম একটা মসজিদ বানালেন। মসজিদের নাম কি বলেন তো? মাশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। বাঙালি জানে না? জানে না? বাঙালি পারে কি পারে না? বাঙালি সব পারে। 71-এ পাকিস্তানিদেরকে দৌড়াইছে, 24-এ আসিয়া জালিম গোষ্ঠীকেও দৌড়াইছে। কথা ঠিক কিনা? বাঙালি সব পারে। বাঙালি এমন ফুলের তুলো দিতে পারে,
পারে, জুতার বানিয়ে দিতে পারে, কথা ঠিক কিনা? যদি কোরআনের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, দেব ফুলের পুরা, কথা ঠিক কিনা? আর যদি দেশের বিপক্ষে যান, কোরআনের বিপক্ষে যান, সুন্নাহর বিপক্ষে যান, আমার নবীর বিপক্ষে গিয়ে কথা বলবে, সে সাংবাদিক হোক, সে যত বড় লিডার হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে রাষ্ট্রপতি হোক, আমার ইসলাম কোরআন দেশের বিরুদ্ধে গিয়ে যদি ষড়যন্ত্র করে, তাকে জুতা বাড়ি দেওয়ার জন্য 24 ঘন্টার বাঙালি প্রস্তুত আছে, কথা ঠিক কিনা? বাঙালি আমাদের গায়ে পানির চেয়ে রক্ত বেশি, কথা ঠিক কিনা? আমাদের গায়ে পানির চেয়ে কি বেশি? রক্ত বেশি। এই জন্য আমরা 24 ঘন্টা, বিশেষ করে উলামায়ে দেওবন্দ এবং আহলে হক যত উলামায়ে কেরাম আছেন, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সহ অন্যান্য সকল মুসলিমের উলামায়ে কেরাম, আমরা সকল সর্বদা সজাগ আছি। কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে কেউ যদি ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার বাংলা জবাব দেওয়ার জন্য আমরা 24 ঘন্টা প্রস্তুত আছি। এই জন্য সাবধান। এমন একটা সময় আসছে, এখন কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার সময় এসেছে, কথা ঠিক কিনা? এমন একটা সময় এসেছে যেই সময়ে কোরআনকে সংসদে নিয়ে যাওয়া অত্যন্ত সহজ, কথা ঠিক কিনা? এমন একটা সময় এসেছে এদেশের কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা যেভাবে বলে সংসদ কোরআনের মাধ্যমে পরিচালিত হবে, এদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি একটা ছাত্র একতার উপর একমত হয়েছে। এদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সংসদকে কোরআনের মাধ্যমে, এদেশকে ইসলামের মাধ্যমে পরিচালনা করতে হবে, কথা ঠিক কিনা? সবাই আমরা এখন একমত হয়ে গেছি। ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র যা বলে, কলেজের ছাত্র তাই বলে, ইউনিভার্সিটির ছাত্ররা তাই বলে। আপনারা দেখেন না, ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছিল, কথা ঠিক কিনা? এই ঢাকা ইউনিভার্সিটিতে কিছু নাস্তিকরা বসেছিল, এই ছাত্ররা সেই নাস্তিকদেরকে উৎখাত করেছে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে কোরআনের সন্ধ্যা হয়, গজলের অনুষ্ঠান হয়, কোরআনের অনুষ্ঠান হয়, কথা ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় আগামীর ভবিষ্যৎ কোন নাস্তিকদের ভবিষ্যৎ নয়, আগামীর বাংলাদেশ ইসলাম এবং মুসলমানের বাংলাদেশ, কথা ঠিক কিনা? আপনারা স্বপ্ন দেখেন তো? যদি কোরআন এবং সংসদ যারা পরিচালনা করে, তারা যদি ভালো হয়ে যায়, তাদের ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত সৃষ্টি হয়, আল্লাহর ভয় দেখে, তাহলে দেখবেন আপনার বাড়ির পাশের যে কালবা কুল আছে, এখানে রডের বদলা বাস হবে না, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। কিছুদিন আগে আমি গতবারও একটা নিউজ করেছিলাম, হসপিটালের নিচতলা থেকে উপরের তলায় বালিশ তুলতে, বালিশ তোলার জন্য প্রায় 85,000 টাকা শুধু ভাড়া দিতে হয়েছে। কোন মানুষে তুলল? আর কয়েকটা নিচতলা থেকে 5-6 নম্বর তলা তুলতে আপনারা কত টাকা ভাড়া দেন? 100 টাকা দেন এক বালিশ তুলতে? 100-200 ঠিক কিনা? 500 ঠিক কিনা? এত বড় কথা না, একটা বালিশ তুলে 100 দিন না, কয়েকটা বালিশ করবো আমি করে আমরা 200 টাকা দিই, ঠিক কিনা? ঠিক কিনা? এই পরিমাণ আমাদের দেশের মধ্যে খুনিরা, ডাকাতরা, লুটতরাজরা, শোষণকারীরা এদেশে এইভাবে এই পরিমাণ আমাদের ঘরের মধ্যে চেপে বসেছিল যে এদেশের সম্পদকে তারা বিদেশে পাচার করেছে। এদেশটাকে, অভাবী দেশটাকে আরো অভাবের মধ্যে, সংকটের মধ্যে ফেলে দিয়েছিল, কথা ঠিক কিনা? এদেশের কৃষকরা কষ্ট করে ইলিশ মাছ ফলায়, এদেশের নদ নদীতে ইলিশ মাছ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ বড় সাইজের ইলিশ পায় না, আমাদের দাদা বাবুরা বড় বড় ইলিশ মাছ খায়।
করে কি করে জানেন? যেহেতু আমরা ইলিশ তাদেরকে গিফট দিছি, এই জন্য তারা আমাদেরকে বন্যার পানি দেয়। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ছাত্র সমাজ জেগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ জেগেছে। আর ইলিশের বদলা যদি বন্যার পানি আসে, যদি ইলিশের বদলা বন্যার পানি আসে, মনে রাখবা এদেশের মানুষ আর ইলিশ পাঠাবে না। এতদিন তারা চাইছিল বাংলাদেশ তাদের গোলাম হয়ে থাকুক, আর তারা মুনি আর আমরা গোলাম। এখন আমরা বলছি এটা হবে না, আপনারা আমাদের প্রতিবেশী, আমরা আপনাদের প্রতিবেশী, বন্ধুত্ব হতে পারে, গোলামিত্ব হতে পারে না। কথা ঠিক কিনা? আমরা আপনাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই, প্রতিবেশীর সম্পর্ক রাখতে চাই। আপনারা আমাদের প্রভু নয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, জালিম দৃষ্টিতে পালাইছেন। এখন আমাদের মাত্র একটা প্রেসক্রিপশন আছে, সেই প্রেসক্রিপশনটা যদি আমরা উলামায়ে কেরাম গ্রহণ করতে পারি, সুন্নি মাসলাক, কওমি মাসলাক, বরুনি মাসলাক, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জমিয়ত, জামাত ইসলাম, সমস্ত ইসলামী দলগুলো, সমস্ত মাসলাকগুলো যদি আমরা এক হয়ে যেতে পারি, কোন দিল্লিপন্থী বাংলাদেশে ইসলামী দেশ হবে, কোন দিল্লিপন্থী আটকাতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য বলছিলাম কোরআনকে আমরা ভালোবাসি। কথা ঠিক কিনা? ঠিক। কোরআন তাদের জীবন চালাইতে চাই। কথা ঠিক কিনা? ঠিক। কোরআনকে ভালোবাসলে জান্নাত দিবেন কে? আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে বানালেন কি? মসজিদ। নাম হলো মসজিদে কুবা। নামটা কি? মসজিদে কুবা। এত দামি মসজিদ, এত মর্যাদাপূর্ণ মসজিদ, যেটি মসজিদে নববী থেকে কয়েক কিলোমিটার দূরে। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের বাড়িতে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত। যে কোনো নামাজ সেটা নফল হতে পারে, সুন্নাত হতে পারে। 2 রাকাত নামাজ যদি পড়ে, নামাজ পড়তে বিলম্ব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা মকবুল উমরার সওয়াব দিতে বিলম্ব করেন না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা বানানোর পরে বিশ্ব নবী চলে গেলেন মসজিদে নববীর কাছে। মসজিদে নববী বানানোর পরে আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববীতে ইমামতি করেন। তাহলে মসজিদে কুবার একজন ইমাম দরকার না? দরকার আছে না নাই? মসজিদে কুবার মধ্যে নবী একজন ইমাম দিলেন, নাম হলো কুলসুম ইবনে হিদাম। নামটা কি? আর বলেন, কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা নবী মসজিদে কুবার ইমাম বানালেন। এবার কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে কুল হুয়াল্লাহ সূরাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, প্রত্যেক নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ পড়েন। প্রথম দিন মাগরিবের নামাজে কুল হুয়াল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। ঠিক না? ইমাম সাহেব প্রথমে কি বলেন? ফাতিহা। ফাতিহার পরে বলেন কুল হুয়াল্লাহ। কথা ঠিক কিনা? কুল হুয়াল্লাহ পড়লেন। কুল হুয়াল্লাহ পড়ার পরে আরেকটা সূরা পড়লেন, এরপরে রুকু করলেন, এরপরে সিজদা দিলেন, এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন, আবার কুল হুয়াল্লাহ পড়লেন, এরপরে আরেকটা সূরা মিলালেন, এরপরে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি এইভাবে নামাজ পড়ান, আপনারা বাজারে এসে কি করবেন? নতুন মোল্লা, নতুন নতুন নামাজ। ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো বলে, কেটা ঠিক কিনা? আসলে নতুন নতুন মোল্লা, নতুন নতুন ফতোয়া না। আপনি জানেন না, ওইটা এখন জানছেন, এই জন্য আপনার কাছে নতুন। কথা ঠিক কিনা? ভালো আলেম যদি কোনো ফতোয়া দেন, এটা আগে যে কোরআন এবং সুন্নাহর ভিতরে ছিল, আমার আপনার জানা ছিল না, এই জন্য এটা লাগছে নতুন। কথা ঠিক কিনা? হযরত কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা এবারে যখন নামাজ পড়ালেন, সাহাবায়ে কেরাম কানাঘুষি শুরু করলেন। কেন ইমাম সাহেব এভাবে কেন নামাজ পড়ালেন? প্রথম রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন,
দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ বললেন, এরপরে আরেকটা সূরা মিলালেন। চলো ইমাম সাহেবের কাছে যাব। আরেকজন বলল না, এখন না, এশার নামাজটাকে দেখি কিরকম করান। এশার নামাজ শুরু করলেন। এশার নামাজ মাগরিবের তালিম পড়ালেন। কুল হুয়াল্লাহ 2 রাকাতে পড়লেন। তারা কই ইমাম সাহেব হুজুর, নামাজের পরে ইমাম সাহেব হুজুরকে ধরলেন, ও ইমাম সাহেব হুজুর, আপনি কুল হুয়াল্লাহ পড়লেন, এরপরে আবার সূরা মিলালেন, কারণটা কি? ইমাম সাহেব হুজুর বলেন, এভাবে আমি পড়াবো। পরের দিন তা ভাবলেন, দেখা যাক পরের দিন পড়ান কিনা না। পরের দিনে কিভাবে পড়ালেন, এরপরের দিনে কিভাবে। তারা বললেন, হুজুর এক কাজ করেন, কুল হুয়াল্লাহ বাদ দেন। যদি কুল হুয়াল্লাহ পড়েন তাহলে কুল হুয়াল্লাহ পড়ে নামাজ শেষ করেন। আর যদি কুল হুয়াল্লাহ না হয় কুল হুয়াল্লাহ বাদ দিয়ে দেন, অন্য সূরা মিলায়া পড়েন। কুল হুয়াল্লাহ ছাড়াও তো নামাজ হয়, ঠিক কিনা? কিন্তু নবীজির সাহাবী ইমাম সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব না। আরে আপনার মসজিদের ইমাম সাহেব না তো, আপনার মসজিদের ইমাম সাহেব তো আপনি গোল্লাই করেন না। সেক্রেটারি সাহেব ধমক মারেন, সভাপতি সাহেব এসে ধমক মারেন। বহু মসজিদের সেক্রেটারি সভাপতি এরকম আচরণ আছে না নাই? আছে না নাই? মসজিদের ইমাম সাহেব মনে করে নিজের বাড়ির গোলাম। নাউযুবিল্লাহ। গ্রামগঞ্জের না, শহরের মসজিদগুলোর অবস্থা এরকম হয়ে যায়। ইমাম সাহেব গোল্লাই দিতে চায় না। সাবধান, যে করে খেদমত আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে মসজিদের সভাপতি বানিয়েছেন, সেক্রেটারি বানিয়েছেন, আপনার তো উচিত হলো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? কেউ তো যাত্রা গানের সভাপতি হয়, কথা ঠিক কিনা? কেউ তো মন্দিরের সভাপতি হয়, কথা ঠিক কিনা? কেউ তো পূজার সভাপতি হয়, আর আল্লাহ তো আপনার এই মসজিদের সভাপতি বানিয়েছেন, সেক্রেটারি বানিয়েছেন। বলেন, এটা কি আল্লাহর দয়া আর অনুগ্রহ নয় কি? তারা আসিয়া বলল, ওগো ইমাম সাহেব, আপনি একটা পদ্ধতি চালু করেন, সব টাকাকে কুল হুয়াল্লাহ বাদ দেন। তিনি বলেন, যদি আমার প্রতি আমার পিছনে নামাজ পড়তেই হয়, তাহলে আমি যেভাবে নামাজ পড়াই এভাবেই পড়তে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো, ইমামতি চাইরা দিব। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আমার মতন না, ইমাম সাহেব বড় পাওয়ারফুল ইমাম সাহেব। এখনো সৌদি আরবের ইমাম বড় পাওয়ারফুল ইমাম। মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে, এখনো মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে নামাজে যাওয়ার সময় যে বডিগার্ড দেয়, এটাই রাজকীয়, ঠিক কিনা? কি পরিমাণ দেখছেন, কি পরিমাণ সম্মানের সাথে নিয়ে যাওয়া হয়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ যদি আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার শিক্ষকদেরকে আরো বেশি মূল্যায়ন করতে পারত, সমাজটা আরো বেশি সুন্দর হতো, কথা ঠিক কিনা? হযরত কুলসুম ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবেই নামাজ পড়াইব, যদি আমার পিছনে পড়তে চাও। তারা বললেন, ঠিক আছে। শনিবারে নবীজি আসলেন। নবীজি আসার পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে নালিশ দিলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী এইভাবে নামাজ পড়ান। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি কেন এইভাবে নামাজ পড়াও, কারণটা কি? নবীজি সাহাবী বলেন, ইন্নী উহিব্বুহা, ও আল্লাহর নবী, আমি সূরাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বলেন, পড়াইতে থাকো, পড়াইতে থাকো। রব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। সূরা ইখলাসের ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি যে মহব্বত, এই মহব্বত তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। ঠিক আছে, সালাম। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। আমাদের সামনে উপস্থিত হয়েছে, হুজুর এসে গেছেন। হুজুরকে রাখি আমি আর লম্বা করবো না, এটা বেয়াদবি মনে করি। শাইখুনা মুহতারাম পেদা ইসলাম আল্লামা খলিলুর রহমান রাহিমাহুল্লাহ সুযোগ্য উত্তরসূরি সাহেবজাদা, ইসলাম এবং মানবতা রাহবর, আমাদের
অত্র অঞ্চলের সিংহপুরুষ হযরত মাওলানা শাইখুল করিম নূরে আলম হামিদি হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ইনি উপস্থিত হয়ে গেছেন। এখন হুজুর আলোচনা করবেন। আমি এখানে আমার আলোচনা হুজুর অনুমতি দিয়েছেন, বলছেন যে আর কিছু কথা বলার জন্য। বলছিলাম এত দামি সূরা, সূরার নাম সূরাতুল ইখলাস। বিশ্বনবী যখন মক্কার কাফিরদেরকে তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, বিশেষ করে তাওহীদের কথা বললেন, আল্লাহর কথা বললেন, রহমানের কথা বললেন, তখন মক্কার মুশরিকরা আসিয়া বলে কি জানেন? খ্রিস্টানরা আসিয়া বলে, প্রথমে খ্রিস্টানরা আসিয়া বলে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু না'বুদুল মাসীহা ইবনাল্লাহ, আমরা তো আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামের ইবাদত করি। ইয়াহুদীরা আসিয়া বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করি। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহর পুত্র আছেন, আল্লাহর পুত্র আছেন। এবার মুশরিকরা আসিয়া বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু না'বুদুল আওসান, আমরা তো মূর্তির পূজা করি, আমাদের মূর্তির একটা পরিচয় আছে। আমরা কোন মূর্তিকে পাথর দিয়া বানাইছি, কোন মূর্তিকে লাঠি বাঁশ দিয়া বানাই, ঠিক না? কিছু কিছু মূর্তির ভাস্কর্যের নামে মূর্তি পূজা চলে, ঠিক না? আল্লাহ বঙ্গোপসাগরে যারা ভাস্কর্যের নামে মূর্তি পূজা আমাদের দেশে চালু করার চেষ্টা করেছিল, যারা বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে নিজেদের বাপ দাদার মূর্তি বসিয়েছিল, এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে ছাড়া জেলের মধ্যে নির্যাতনের শৃঙ্খলা চালিয়েছিল। আল্লাহর করম আর দয়া, কয়েক বছরে এই সমস্ত জালিম গোষ্ঠী দিল্লিতে বলান করেছে, আর তাদের বাপ দাদার ভাস্কর্যের নামের ওই সমস্ত মূর্তি বঙ্গোপসাগরে আমাদের ছাত্র সমাজ পেয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আমাদের নবীরা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাস্কর্যের বিরুদ্ধে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাস্কর্যের মূর্তির বিরুদ্ধে ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ভাস্কর্যের মূর্তির বিরুদ্ধে ছিলেন, সাহাবায়ে ইয়ামানি ভাস্কর্যের বিরুদ্ধে ছিলেন, মূর্তির বিরুদ্ধে ছিলেন। এদেশের উলামায়ে দেওবন্দ ভাস্কর্যের নামে মূর্তির বিরোধী। এদেশে আমাদের শেখ নূরে আলম হামিদি সহ বরেণ্য উলামায়ে কেরাম সকলেই ভাস্কর্যের মানে মূর্তির বিরোধী। এদেশে কোন ভাস্কর্য ভবিষ্যতে হতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভালো করে শোনেন, রাখতে হবে। কুদওয়াতুনা কুদওয়াতু রাসূলিল্লাহ, কুদওয়াতুনা কুদওয়াতু নবিয়্যিল্লাহ, কুদওয়াতুনা কুদওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুদওয়াতুনা কুদওয়াতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে ভাস্কর্যের নামে মূর্তি পূজা নাই, মূর্তি পূজা নাই, মূর্তি পূজা চলতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আমরা মন্দিরের মূর্তির বিরোধী না, আমরা এটা পছন্দ করি না, ভালোবাসি না। আমরা আমাদের ইসলাম এটাকে হারাম বলে, শিরক বলে। কিন্তু কোন হিন্দু তার মন্দিরে তার ভগবানের পূজা করবে, এটা তার ব্যাপার, এটা ধর্মীয় স্বাধীনতা। কিন্তু আপনার ভাস্কর্যের নামে আমাদের বিচার বিভাগের সুপ্রিম কোর্টের সামনে আপনি ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবেন, 90% মুসলমানের দেশে মূর্তি স্থাপন করবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। এই জন্য 24 সালে আপনাকে দিল্লিতে পাঠিয়েছেন, আপনার বাবাকে বঙ্গোপসাগরে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? মনে রাখতে হবে,
90 ভাগ মুসলমানের কনসেপ্টের বিরুদ্ধে গিয়ে 90 ভাগ মুসলমানের আদর্শ ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কেউ যদি দেশের ভবিষ্যৎ কোনো কিছু করতে চায়, আমাদের পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে একটাই মেসেজ, মনে রাখবেন এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদেশের ধর্মে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা দেখতে না, এই জন্য বলছিলাম তারা আসিয়া বলে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু না'বুদুল আওসান, আমরা তো মূর্তি পূজা করি, আপনি যে বলেন আল্লাহর ইবাদত করেন, সিফলানা রাব্বাকা আও উনসুব লানা রাব্বাকা, আপনার রবের নসবনামাটা কি, আপনার রবের পরিচয়টা কি? নবীজি বসে গেলেন। নবীজি কি নিজ থেকে মন গড়া কোনো উত্তর দেন? নবীজি কি নিজ থেকে মন গড়া কোনো উত্তর দেন? কোনো কথা বলেন? নবীজি যা বলেন কার পক্ষ থেকে পাওয়ার পর? আল্লাহ যখন পাঠিয়ে দেন তখন নবীজি সেই আলোকে কথা বলেন। কথা দেখি না? আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন না, যার কথা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন এখানে নাফিয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী পাওয়ার পরেই কথা বলেন। জিবরিল আমিনের জন্য নবীজি অপেক্ষা ছিলেন। জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে সূরাতুল ইখলাস নিয়ে নবীজির কাছে অবতীর্ণ করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দিলেন? সূরাতুল ইখলাস এসে গেল। এবার নবীজি তাদেরকে পড়ায় শোনাতেছেন। কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবীজি আল্লাহর দেওয়া অবতীর্ণ সূরাতুল ইখলাস পড়ে শোনায়া তাদেরকে শোনায়া দিলেন। এ মক্কার মুশরিকরা, কাফেররা, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, খ্রিস্টান তোমরা আসিয়া বলছো আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামের ইবাদত করি। এই ইহুদিরা তোমরা আসিয়া বললা আল্লাহর পুত্র উসাইর আলাইহিস সালামের ইবাদত করো। এই মুশরিকরা তোমরা আসিয়া বললা আমরা তো আল্লাহ, আমরা মূর্তি পূজা করি। এই মাজুসীরা তোমরা আসিয়া বললা আমরা চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি। মনে রাখো আমার রবের পরিচয় তোমরা জানতে চেয়েছ, আমি কার ইবাদত করি। মনে রাখবা আমি যার ইবাদত করি তিনি কারো পুত্র না, কারো ছেলে না, তার সমকক্ষ কেউ নাই, তিনি একমাত্র আল্লাহ, তিনি হলেন একক। আর জোরে বলে একজন আসিয়া বলে যে সব ধর্ম নিয়ে মিলে জিলাইয়া পড়ে। আরে ভাই, সব ধর্ম মিলানো জিলানো যায় না, সত্য আর অসত্য এক হতে পারে না। কথা দেখি না? আরে মক্কার কাফেররা তো সব ধর্ম এক করার জন্য চেষ্টা করেছিল। এক ধর্মকে তারা আসে কি বলছিল, আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করেন, আপনি আমাদের খোদার 1 বছর ইবাদত করেন আমাদের সাথে, আর আমরা আপনার খোদার 1 বছর ইবাদত করব আপনার সাথে। এটা প্রস্তাব। এটা কি দিছে? দেখতে তো ভালো লাগে, দেখতে সুন্দর না? হ্যাঁ, মিটমাট, ঠিক আছে না? যে মিডিয়া সিরিয়াস হবে। আরে ভাই, মিডিয়া সিরিয়াস হওয়া যায় না। সুর যদি আপনার বাড়িতে আসে চুরি করার জন্য আসছে, এরপরে মারামারি শুরু করলেন আপনারা, দুইজনের তুমুল মারামারি শুরু হয়েছে। সুরে চায় আপনার বাড়ির সব মালগুলো চুরি করতে, আপনি চাচ্ছেন আপনার মালগুলো হেফাজত করতে। ৩য় নম্বর আরেকজন মানুষ আসিয়া বলে মারামারি করার দরকার নাই, আপনি অর্ধেক নেন, উনি অর্ধেক নেন। আপনি মানবেন? কেন মানলেন না? কারণ সুর আর সাউন্ড এক হতে পারে না। কথা দেখতে হবে। আরেকজন আসিয়া বলছে যে আমরা তো সেনার পূজা করি। চিনি সেনা? সেনা বুঝেন? হ্যাঁ, যারা গরুর বান্দা। আমরা কার বান্দা? আরেকজন আছে গরুর বান্দা, ঠিক না? যারা গরু পূজা করে তারা গরু সেনা আছে। সেনা আছে না? তারা সেনা, আর একটা হলো লেদা। দুইটাই তো গরু থেকে বের হয়, ঠিক না? এটা সেনা, একটা লেদা।
দুইটা, একটা সেনা আর একটা হলো দুধ। এই সেনা দুধ যদি এক করে, আপনার কাছে 1 কাপ সেনা আছে আর আমার কাছে 1 গ্লাস দুধ আছে, দুধ বেশি, 1 গ্লাস দুধ আর আপনার কাছে 1 কাপ সেনা, আমরা যদি দুইজনে মিলাই, আপনি যদি আমার গ্লাসের মধ্যে আপনার সেনা দেন, আপনার সেনা নষ্ট হইল না আমার দুধ নষ্ট হলো? আমার দুধ নষ্ট হয়েছে, মিলছে বলবো না, তার সেনা নষ্ট হইল না, তার সেনা নষ্ট হইল না, তার কত মিলছে? আচ্ছা বাদ দেন, আমার গ্লাস থেকে তার কাপের মধ্যে দুধ দিলাম, তাহলে আমার দুধ নষ্ট হইল না, তার সেনা নষ্ট হয়েছে? হ্যাঁ, কেন? কারণ ভালো আর মন্দ এক হতে পারে না, কথা ঠিক না? তাওহীদ আর শিরক এক হতে পারে না, কথা ঠিক না? তাওহীদ আর কুফর এক হতে পারে না, কথা ঠিক না? সুন্নাত আর বিদআত এক হতে পারে না, কথা ঠিক না? আহলে হক আর আহলে বাতিল এক হতে পারে না, কথা ঠিক না? রাত আর দিন এক হতে পারে না, কথা ঠিক না? যেখানে রাত আসবে সেখানে, যেখানে রাত, যেখানে দিন আসবে সেখানে রাত থাকতে পারে না, যেখানে হক আসবে সেখানে বাতিল থাকতে পারে না, যেখানে ইসলাম থাকবে সেখানে কুফর আর শিরক থাকতে পারে না, কথা ঠিক না? এই কথাটুকু বলছেন আল্লাহ তাআলা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবীজি সূরাতুল কাফিরুন নাযিল করে দিয়া এটাই বলছেন যে শিরক আর কুফর এক হতে পারে না। তাদের প্রস্তাব দেখতে সুন্দর লাগলো, মূলত অসুন্দর, কারণ আল্লাহ হক আর আল্লাহ ব্যতীত যত মাখলুক আছে এগুলো হলো আল্লাহর মাখলুক। চন্দ্র আল্লাহর মাখলুক, সূর্য আল্লাহর মাখলুক, কথা ঠিক কি না? সুতরাং সূর্যের ইবাদত করা যায় না, খালিকুস শামসের ইবাদত করা যায়, শামসের ইবাদত করা যায় না, খালিকুল কামারের ইবাদত করা যায়, কামারের ইবাদত করা যায় না, চন্দ্রের ইবাদত করা যায় না, চন্দ্রের মালিকের ইবাদত করা যায়, কথা ঠিক কি না? আমরা সূর্যের ইবাদত করি না, এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কি বলেছেন? وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ। আল্লাহ বলেন, আল্লাহ সৃষ্টি থেকে একটা সৃষ্টির নাম হলো রাত, আরেকটা সৃষ্টির নাম হলো দিন, আরেকটা সৃষ্টির নাম হলো সূর্য, আরেকটা সৃষ্টির নাম হলো চন্দ্র। কয়টা সৃষ্টির কথা বলছেন? 4টা, ঠিক কি না? 4টা সৃষ্টির কথার পরে আল্লাহ বলছেন ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। তোমরা সূর্যকে সিজদা করিও না। কাকে সিজদা করিও না? সূর্যকে। এরপর বলছে ওয়ালা লিল-কামার, ওয়ালা লিল-কামার, লাম তাকরার আসছে, হয়তো জায়দা অথবা বলবো এখানে ফেইল মাহযুফ আছে, অর্থাৎ ওয়ালা তাসজুদু লিশ-শামস। এরপর বলছেন ওয়ালা লিল-কামার, আই ওয়ালা তাসজুদু লিল-কামার, এবং চন্দ্রকেও সিজদা করিও না। আল্লাহ যখন বললেন সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকেও সিজদা করিও না, প্রশ্ন হলো কাকে সিজদা করব? আল্লাহ নিজে করে অংশে বলেন ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সিজদা করো। এখন প্রশ্ন হলো আল্লাহকে কেন সিজদা করব? আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ কথা বলছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, যিনি রাত বানিয়েছেন, যিনি দিন বানিয়েছেন, তোমাদের আকলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন, যিনি চন্দ্রকে বানালেন, যিনি সূর্যকে বানালেন, যিনি রাতকে বানালেন, যিনি দিনকে বানালেন, তাকে সিজদা করবা? ওই চন্দ্র সূর্য তাকে যিনি এগুলো বানালেন তাকে সিজদা করবা, নাকি চন্দ্র সূর্যকে সিজদা করবা? কাকে করব? আর যদি বলেন কাকে করব? এটার নাম হলো রুবুবিয়্যাত। এটার নাম কি? রুবুবিয়্যাত, মানে রব হিসাবে আল্লাহকে মানা। আর
আরেকটা হলো উলুহিয়ত। উলুহিয়ত হলো আল্লাহর ইবাদত করব, কথা ঠিক কি না? কার ইবাদত করব? এই জন্য দেখেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দুইটা অংশ রাখছেন। প্রথম অংশে আল্লাহ তাআলা রুবুবিয়তের আলোচনা করেছেন। প্রথম অংশে কি আলোচনা করেছেন? রুবুবিয়ত, মানে রবকে এটা পরিচয় দিয়েছেন। আল্লাহ কথাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি রব্বিল আলামিন, মহাবিশ্বের রব। মহাবিশ্বের রবকে এরপর আল্লাহ বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এগুলো রুবুবিয়তের কথা বলছেন আল্লাহ। ওলামায়ে কেরাম বলছেন, আকীদা বিশেষজ্ঞ যারা, এরা বলেন আর রুবুবিয়্যাতু তালতাজিমুল উলুহিয়্যা। কেউ যদি আল্লাহকে বলে আসমান বানাইছেন আল্লাহ, কেউ যদি জমিনকে আল্লাহ বলে জমিন বানাইছেন আল্লাহ, কেউ যদি বলে সূর্যকে আল্লাহ বানিয়েছেন, চন্দ্রকে আল্লাহ বানিয়েছেন, তারকারা যে আল্লাহ বানিয়েছেন, আমাকে আল্লাহ বানিয়েছেন, এই কথা যদি কেউ স্বীকার করে, সঙ্গে সঙ্গে তার জন্য ওয়াজিব হলো, ফরজ হলো, আকলে বলবে তাকে, তার ব্রেন তাকে বলবে যিনি এত কিছু বানাইছেন ইবাদতের যোগ্য তিনি, কোনো মাজার নয়, কথা দেখি না। আর জোরে বলেন কথা দেখি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের সাথে মহব্বত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।